বলে আজকেও যদি ঠিক তেমনি ভাবে প্রতিটা সেক্টরে সেক্টরে প্রতিটা জায়গায় জায়গায় এইভাবে নেতাদেরকে দাঁড় করাইয়া করাইয়া জনগণের সামনে প্রতিটা বিষয়ে বিষয়ে হিসাব দেওয়া লাগতো, হিসাব নেওয়া হয়তো, তাহলে কোনো জায়গায় কোনো সেক্টরে দুর্নীতি নামক জিনিসটা থাকতো না। কথা কোন ঠিক কিনা? বলে আজকে ওই আমাদের নেতাগুলোকে জিজ্ঞাসা করা হয় নাই বিদায়, জিজ্ঞাসা করা হয় না বিদায় আজকে ওই নেতাগুলি দুর্নীতির আখড়ায় জড়াইয়া আছে। আজকে আমাদের প্রতিটা মহল্লার মধ্যে আমির আছে, প্রতিটা সাংসারিক ক্ষেত্রে আমির আছে, প্রতিটা রাষ্ট্রীয় ক্ষেত্রে আমির আছে, প্রতিটা সেক্টরে সেক্টরে একজন করে জায়গায় জায়গায় আমির আছে, কিন্তু শান্তি নাই, আল্লাহকে পাইতেছি না। ওই আমিরকে অনুগত করে, ওই আমিরকে অনুসরণ করে রসুলকে পাইতেছি না, আল্লাহকে পাইতেছি না। বলে কেন? আল্লাহ বলছে আমিরের অনুগত করে রসুলকে পাবো, রসুলকে অনুসরণ করলে আল্লাহকে পাবো, কিন্তু আমরা তো আমিরের অনুসরণ করতেছি, রসুলকে পাইতেছি না, রসুলকে অনুসরণ করতেছি, আল্লাহকে পাইতেছি না। বলে কারণটা কি? বলে কারণ হলো একটাই, যেই সকল আমিরকে আমরা মানতেছি ওই সকল আমিরদের ভিতরে দ্বীন আর ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ভিতর কি নাই? ইসলাম নাই। এই ইসলাম না থাকার কারণে আমরা আমিরকে মানি না, রসুলকে পাইতেছি না, আল্লাহকে পাইতেছি না। বলে না পাওয়ার কারণ একটাই, আমাদের ভিতর কি নাই? ইসলাম নাই। বলে এই আমিরগুলা তাদের মতো হওয়ার দরকার ছিল। কাদের মতন? আল্লাহর নবীর এক সাহাবী সাঈদ বিন আমির আল-হিমসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হেমস নগরের মধ্যে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হলেন অর্ধ পৃথিবীর বাদশা, আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন হযরত ওমর হেমস নগরের মধ্যে গিয়া হেমস নগরের যত মুসলমান আছে সকলকে একত্রিত করলেন। একত্রিত করার পরে আবার সকলকে জিজ্ঞাসা করতেছেন, ও জনগণেরা, এই আমার লোক সকল, বলে আমিরুল মুমিনিন বলেন কি? হ্যাঁ লোক সকল, তোমাদের এই থানার আমির, তোমাদের এই গোষ্ঠীর আমির সাঈদ বিন আমির আল-হিমসি, উনার বিরুদ্ধে কোনো বিচার আছে কিনা তোমরা বলো, উনার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা তোমরা বলো। বলে বললে কি হবে? বলে আমি আমিরুল মুমিনিন হযরত ওমর যেহেতু আজকে তোমাদের হেমস নগরের মধ্যে আসছি, সাঈদ বিন আমির আল-হিমসির নামে যদি কোনো বিচার থাকে আমার কাছে দাও। আজকে সরেজমিনে সামনাসামনি তোমাদের সামনে তোমাদের রাষ্ট্রপতি সাঈদ বিন আমির আল-হিমসির বিচার করব। কন্যা সুবহানাল্লাহ। সাঈদ বিন আমির আল-হিমস নবীর সাহাবী, আবার গরিব সাহাবী, আবার হলেন ইসলাম ধর্মের রাষ্ট্রপতি। উনার বিরুদ্ধে কি কোনো অভিযোগ থাকতে পারে? চিল্লায় বলেন না, থাকতে পারে? অভিযোগ থাকতে পারে না। এরপরেও এই মজমার চার কোনায় চারজন লোক দাঁড়ায় গেলেন। এবার ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন হযরতে ওমর, ওনার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। চারজন লোক দাঁড়াইয়া গেলেন রাষ্ট্রপতির সামনে, প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতির নামে বিচার দিবে। কন্যা সুবহানাল্লাহ। বর্তমানে পারবেন? আপনি পারবেন আপনার নেত্রীর সামনে দাঁড়াইয়া যে মাননীয় নেত্রী, আপনার এই একটা বিচার আছে, আপনার এই কাজটা ভুল আছে, বলতে পারবেন? কল্লা আলাদা হয়ে যাবে।
বলে আর ওই জমানার নেতা সাঈদ বিন আমের আল হেমস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাষ্ট্রপতি। উনার বিরুদ্ধে চারজন লোক দাঁড়াইয়া গেলেন যে আমিরুল মুমিনিন উনি আমাদের রাষ্ট্রপতি হতে পারে, কিন্তু উনার নামে 4টা অভিযোগ আছে। কন্যা সুবহানাল্লাহ। বলে আজকেও যদি ঠিক তেমনি ভাবে প্রতিটা সেক্টরে সেক্টরে প্রতিটা জায়গায় জায়গায় এইভাবে নেতাদেরকে দাঁড় করাইয়া করাইয়া জনগণের সামনে প্রতিটা বিষয়ে বিষয়ে হিসাব দেওয়া লাগতো, হিসাব নেওয়া হয়তো, তাহলে কোন জায়গায় কোন সেক্টরে দুর্নীতি নামক জিনিসটা থাকতো না। কথা কোন ঠিক কিনা? বলে আজকে ওই আমাদের নেতাগুলোকে জিজ্ঞাসা করা হয় নাই বিদায়, জিজ্ঞাসা করা হয় না বিদায় আজকে ওই নেতাগুলি দুর্নীতির আখড়ায় জড়াইয়া আছে। বলে আমিরুল মুমিনিন এই কথা বলার পরে 4 জন লোক দাঁড়াইয়া গেলেন। আমিরুল মুমিনিন আবার জিজ্ঞাসা করেন, 1 নাম্বার লোক তুমি তোমার অভিযোগ বলো। এবার ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন আমার অভিযোগ হলো সাঈদ বিন আমির আল হেমসি সারাটা দিন জনগণের সেবা করে, জনগণের খেদমত করে। বলে সারাটা দিন বলতে কি বোঝায়? ফজরের নামাজ পড়া ঘুম থেকে উঠে এশারের নামাজের আগ পর্যন্ত জনগণের খেদমত করে, আর রাত্র হলে এশারের নামাজের পরে দরজা বন্ধ কইরা যেন কি করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, সাঈদ বিন আমির আল হেমস বলে কি? বলে তোমার নামে যে বিচার দিয়েছে সারাটা দিন তুমি জনগণের খেদমত করো, আর রাত্র হলে তুমি কি করো? সাঈদ বিন আমির আল হেমস এবার বলে, আমিরুল মুমিনিন ও হযরতে ওমর। বলে কি? বলে আমিরুল মুমিনিন এটা আমার গোপন বিষয়, আমি চাই না কারো সামনে প্রকাশ হোক। আমিরুল মুমিনিন বলে, না, যেহেতু জনগণ আপনার বিরুদ্ধে বিচার দিয়েছে, যেহেতু জনগণ আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, নাম্বার 1 অভিযোগ হলো সারাদিন আপনি জনগণের খেদমত করেন, আর রাত্র হলে কি করেন? এই অভিযোগ খণ্ডন করতে হবে। সাঈদ বিন আমির আল হেমস এবার বলে, আমিরুল মুমিনিন হযরতে ওমর বলে কি? বলে কসসামতু হায়াতি বাইনা আবদি ওয়া বাইনা আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। বলে আমিরুল মুমিনিন সারাটা দিন আমি কি করি? জনগণের খেদমত করি। কসসামতু হায়াতি আমি আমার জীবনটারে 2টা ভাগ করে দিছি। বলে কিভাবে ভাগ করছো? কসসামতু হায়াতি জীবনটারে 2টা ভাগ করছি। বাইনা আবদি বলে একটা ভাগ যেহেতু আমাকে জনগণের প্রতিনিধি বানাইছে, ফজরের নামাজ থেকে শুরু করে এশারের নামাজ পর্যন্ত জনগণের খেদমত করি, জনগণের সেবা যত্ন করি, আর বাকি সময় ওয়া বাইনা আল্লাহ বলে যে আল্লাহর কাছে আমি কোনোদিন 2টা হাত চাই নাই, যে আল্লাহর কাছে কোনোদিন আমি 2টা পা চাই নাই, যে আল্লাহর কাছে আমি কোনোদিন মাথা চাই নাই, মুসলমান হওয়ার জন্য আবদার করি নাই। ওই আল্লাহ আমাকে 2টা হাত দিয়েছে, 2টা পা দিয়েছে, 2টা চক্ষু দিয়েছে, একটা মেধা দিয়েছে। আমি বাইনা আল্লাহ আর রাত্রের অধিকাংশ সময় আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কাটাই। কন্যা সুবহানাল্লাহ। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর কেঁদে দিলেন এই কথা শুনে, যে কি শুনলাম, জীবনটারে 2টা ভাগ করে নিছি। কসসামতু হায়াতি বাইনা আবদি ওয়া বাইনা আল্লাহ, যে আমার জীবনটারে 2টা ভাগ করছি, একটা ভাগ জনগণের খেদমত করি, আর আরেকটা ভাগ আমি ওই মাওলার কুদরতি পায়ে সেজদা দিয়া কাটাই। বলেন না সুবহানাল্লাহ। কেমন লোক ছিল, কেমন নেতা ছিল। আর আমাদের নেতারা মাশাআল্লাহ ঘুম থেকে উঠে 10টার সময়
এর আগে উঠে 11টার সময় উঠে, কিন্তু 9টার সময় উঠে না। চেয়ারম্যানের বাড়িতে গিয়া বিচারের জন্য 1 ঘন্টা ধরে খাড়ায় থাকতে হয়, বলে আমরা তাদের সেবা করতে হয়। অথচ সে হলো জনগণের বন্ধু, সে হলো জনগণের খাদেম, জনগণের প্রতিনিধি। সে জনগণের খেদমত করবে, সে জনগণকে সার কাপ আগায়া দিবে, উল্টা জনগণ তাদেরকে সার কাপ আগায়া দিতে। এই জন্য তো আজকে এই অবস্থা, রাষ্ট্রের সমাজের এই অবস্থা। বলে প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় জায়গায়, প্রতিটা সেক্টরে সেক্টরে যদি ওই সাহাবীদের মতো ইসলামিক খেলাফত কায়েম করে ইসলামিক নেতা আমরা নির্দিষ্ট করতাম, তাহলে আজকে বাপের টাকা দিয়ে ক্ষেত কিনবো, বাপের টাকা দিয়ে জায়গা কিনবো, নিজের শরীরের রক্তকে পানি কইরা, নিজের মাথার গাম পায়ে পালাইয়া টাকা দিয়া জমি ক্রয় করব, এরপরও নেতাকে টাকা খাওয়াইতে হয়। কথা ঠিক কিনা? বলে যদি ইসলামিক খেলাফত থাকতো, ইসলামিক নেতা থাকতো, ওই নেতাগুলোকে আর টাকা খাওয়াইতে হইতো না। এবার সাইয়্যিদিনা আমিরুল মুমিনিন হযরত ওমর এবার দ্বিতীয় ব্যক্তিকে ডাক দিয়া বলেন, তোমার কি অভিযোগ তুমি বলো। আমিরুল মুমিনিন হযরত ওমর, আমারও একটা অভিযোগ আছে। বলে অভিযোগটা কি তুমি এবার বলো। হযরত ওমর সাঈদ বিন আমের আল হামস আমাদের রাষ্ট্রপতি, প্রতিটা দিন অফিসে দেরি কইরা আসে, এই হইল তার সমস্যা। হযরত ওমর এবার ডাক দিয়া বলেন, ও সাঈদ বিন আমের আল হামস, তোমাকে আমি প্রতিনিধি বানাইলাম, তোমাকে আমি রাষ্ট্রপতি বানাইলাম, তুমি বুঝি এইগুলা করো। সাঈদ রে, প্রতিদিন তুমি দেরি কইরা আসো কেন? এবার সাঈদ বিন আমের আল হামস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় প্রশ্নের জবাব দিতেছেন, আমিরুল মুমিনিন, ও হযরত ওমর, প্রতিটা দিন দেরি কইরা আসি, এর একটা কারণ আছে। বলে কারণটা কি? বলে আমার ঘরে কোনো খাদেম নাই, আমার ঘরে কোনো কাজের বুয়া নাই, আমি আমার প্রতিদিন সকালের খাবার রান্না করে এবং দুপুরের খাবারের জন্য স্ত্রীর কাজে সহযোগিতা কইরা অফিসে আসতে দেরি হয়। কন্যা সুবহানাল্লাহ। কার কাজে সহযোগিতা করে? কেউ বলেন না কার কাজে? স্ত্রীর কাজে সহযোগিতা করে। বেটা কি আপনার মতো আমার মতো কামলা? রাষ্ট্রপতি কি? রাষ্ট্রপতি, ইসলামিক রাষ্ট্রপতি, মুসলমানের রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন হযরত ওমর থাকাকালীন কেমন যুগ ছিল, স্ত্রীর কাজে সহযোগিতা করত। বলে স্ত্রীর কাজে সহযোগিতা করা রাসূলের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াটা কিরকম হয়ে গেছে, আজকে যদি আমরা স্ত্রীর কাছে সহযোগিতা করি, দেখো বউ পাগল বলবো নি, বিটটা এইগুলা বলবে। আর একটা প্রবাদ বাক্য তো আছে, বলবো প্রবাদ বাক্যটা কি? বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে যে হুজুররা বউ পাগল, আসেনি? কারণ এই যে হুজুররা, বউ যখন আলু কাটে হুজুররা ফেস কেটে ফেস ডাকাইটা দেয়, বউ যখন রান্না করে তখন হুজুররা থাল বাসন গুলা ধু, এই জন্য বলে হুজুররা বউ পাগল। আরে পাগল, পাগল তো তুমি। বলে হুজুররা বউ পাগল না, রাসূলুল্লাহর সুন্নাত হুজুররা পালন করে। বলবেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলেন, আরে সাহাবায়ে কেরাম তোমরা শুনো, আম্মা জান আয়েশা ছিলেন ছোট মানুষ, নিজের কামটা নিজে করতে পারতো না। আল্লাহর নবী একদিন আসলেন, আয়েশা রান্না হয়েছিনি। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না এখনো তো রান্না হয় নাই। আয়েশা যখন বলতেছে, নবী গো, রুটির জন্য আটা ভিজাইয়া রেখে আসছি, এখন রান্না করার জন্য চুলোয় আগুন দেওয়ার জন্য আসছি, একটু পরে রুটি বানাইয়া দিব। আল্লাহর নবী আবার চিন্তা করলেন, কোন সময় চুলায় আগুন ধরাইবে, কোন সময় রুটি বানাইবে। আম্মা জান আয়েশা বলে, আমি চুলায় আগুন ধরাইতেছি, আর ওই দিক দিয়া নবী গিয়া নিজে রুটি বানাইয়া নিয়ে আসছে। কন্যা সুবহানাল্লাহ।
এটা হলো নবীর সুন্নাত, সুবহানাল্লাহ বলবেন না? বলে আর আমরা বলি হুজুররা বউ পাগল। আরে হুজুররা তো বউ পাগল ঠিক আছে, আর ভাই সাহেব তোমরা কিসের পাগল? ডিব্বা খুললা দিমু। তোমরা হইলা বাবির পাগল, তোমরা হইলা শালির পাগল, বদমাস। একবার জীবনে বউরে আই লাভ ইউ কোনা, শালি ফোন দিলে ডং কইরা শালিরে 3 বার আই লাভ ইউ কো, আছে নাকি নাই? থাকলে জুড়ে বলেন না, আছে নাকি নাই? বাবিরে আই লাভ ইউ কো, স্ত্রীর আই লাভ ইউ কোনা শরম। অথচ আল্লাহ রাসূল বলেন স্ত্রীকে স্বামী যদি বলে আই লাভ ইউ, আর স্ত্রী যদি স্বামীকে বলে আই লাভ ইউ টু, স্বয়ং আল্লাহ বলে আই লাভ ইউ 3। বলেন না সুবহানাল্লাহ? আজকে আমাদের মধ্যে এটা আছে নাই। দ্বিতীয় প্রশ্নের জবাব তিনি দিলেন, একজন রাষ্ট্রপতি বলতেছে আমার ঘরে কোনো কাজের বুয়া নাই। আমিরুল মুমিনিন, আমার ঘরে কাজ করার মতো কোনো বুয়া নাই, আমার ঘরে আমি নিজে কাজ করি, স্ত্রীর কাজে সহযোগিতা করি। এবার আমিরুল মুমিনিন চোখের পানি ফেলায় আর আরেকজনকে ডাক দিয়া বলে তোমার কি অভিযোগ, তুমি আবার বলো। আমিরুল মুমিনিন হযরতে ওমর, আমারও একটা অভিযোগ আছে। বলে তোমার কি অভিযোগ? প্রতিটা মাসে এই সাঈদ বিন আমের আল হিমসি একদিন অফিসের মধ্যে আসে না, মাসে একদিন অফিস অফ করে। মাসে কয় দিন? মাসে একদিন অফিসে আসে না। আর আমরার এমনও নেতা আছে মাসে একদিন অফিসে যায় না, কথা কোন ঠিক কিনা? একদিনও জানা, আর হেরা একদিন আসে না। ওই জায়গায় রাষ্ট্রপতির নামে জনগণ বিচার দিতেছে। সাঈদ বিন আমের মাসে একদিন আসো না, কারণ কি? সাঈদ বিন আমের আল হিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে আমিরুল মুমিনিন, আমার একটা মাত্র কাপড়, আমার একটা মাত্র কাপড় আর নাই। আমিরুল মুমিনিন, এই একটা কাপড় মাসে একদিন আমি ধৌত করি। বলে যেদিন ধৌত করি ওই দিন আর অফিসের মধ্যে আসতে পারি না। ওই দিন কাপড়টা শুকানোর পরে পরের দিন আবার অফিসে আসি। কন্যা সুবহানাল্লাহ। রাষ্ট্রপতির কাপড় কয়টা? একটা। সাঈদ বিন আমের আল হিমস আবার ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন, আপনি এখন ভাবতে পারেন একটা কাপড় শুকাইতে তো আর সারাদিন লাগে না, সারাদিনের ভিতরে একবার হলো তো এবার একবারের জন্য তুমি অফিসের মধ্যে যাইতে পারো। সাঈদ বিন আমের আল হিমস এবার ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন, একটা কাপড় ধৌত করে কোন সময় জানেননি? বলে কোন সময়? বলে জোহরের পরে। বলে সকালে তুমি কি করো? আমিরুল মুমিনিন, আমি রাষ্ট্রপতি হইতে পারি, ঘরে তো কোনো কাজের বুয়া নাই, আমি মাসে একদিন বাজার করি, একদিন বাজার কইরা সকালে যাই, সকালে বাজার কইরা আইনা দুপুরে কাপড়টা ধৌত করি, একদিন বাজার করি, আর 1 মাস এই বাজার খাইয়া চলি। কন্যা সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি মাসে কয়দিন বাজার করে? আর আমরা রাষ্ট্রপতি মনে মাসে 3 বার, দিনে 3 বার বাজার করে। 3 বার বাজারে মনে হয় না। এই হলো পরিস্থিতি। এবার সাঈদ বিন আমের আল হিমস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর প্রশ্নের জবাব পাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে কি এক লোকের আমি আমির বানাইলাম। সাঈদ বিন আমের আল হিমস, আসরে তোমার বুকে জড়াইয়া ধরি। ও সাঈদ, তারা যখন তোমার নামে বিচার দিয়েছিল আমি ভাবছিলাম তুমি দোষ করছো, তোমার বিচার করা হবে। ও সাঈদ, তোমার কথাগুলো আজকে শুনলাম রে। সাঈদ আসো আসো, আমার বুকে আসো। আমি ওমরকে যদি আল্লাহ হাসরের ময়দানে জান্নাতি ঘোষণা করে, সাঈদ বিন আমের শুইনা রাখো রে, আমি ওমর তুমি সাঈদের না লইয়া জান্নাতে প্রবেশ করব না। কন্যা সুবহানাল্লাহ। এবার
4 নাম্বার লোককে জিজ্ঞাসা করলেন, তোমার কি অভিযোগ তুমি বলো। 4 নাম্বার লোক এবার বললেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার 4 নম্বরে একটা অভিযোগ আছে। বলে 4 নম্বরে তোমার অভিযোগটা কি? বলে আমিরুল মুমিনিন এই সাঈদ বিন আমর আল হামস বিচার করতে যায়, মাঠে ময়দানে যায়, অফিসের মধ্যে যায়, কিন্তু কেমন জানে মাঝে মধ্যে তিনি অজ্ঞান হয়ে যায়, বেহুশ হইয়া যায়। এইভাবে যদি উনি বেহুশ হইয়া যায়, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে? সাঈদ বিন আমর আল হামস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 4 নাম্বার অভিযোগ শুনা আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, সাঈদ বিন আমর বলে কি? বলে 4 নম্বরে তোমার নামে যে অভিযোগটা করলো, মাঝে মধ্যে বেহুশ হইয়া যাও, এটার কারণটা কি? সাঈদ বিন আমর আল হামস এবার বলে, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, শুনেন গো তাহলে কাহিনী। বলে কাহিনীটা কি? বলে কাহিনীটা হলো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আবু জাহেল একদিন গ্রেফতার করেছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু জাহেল গ্রেফতার করলেন, মক্কা নগরীর অলিতে গলিতে ডুল ডুগি বাজাইয়া ঘোষণা করলেন, খুবাইবকে মক্কার শহরের মধ্যে ফাঁসিতে ঝুলানো হবে। মুহাম্মাদের উম্মত খুবাইবকে ফাঁসিতে ঝুলাইয়া মারা হবে। এইভাবে যখন ডুল ডুগি বাজাইয়া ঘোষণা করা হলো, সাঈদ বিন আমর আল হামস ওই সময় মুসলমান হয় নাই। সাঈদ বিন আমর আল হামস বলেন, আমিরুল মুমিনিন খুবাইবকে ফাঁসি দিবে, এটা দেখার জন্য আমিও গেলাম। যাওয়ার পরে দেখতেছি আবু জাহেল খুবাইবকে কি কষ্ট দিছে জানেননি? বলে কি কষ্ট দিছে? বলে ফাঁসিতে ঝুলানোর আগে তাকাইয়া দেখি খুবাইবের শরীর তাইকা আবু জাহেল তরবারি দিয়া টুকরা টুকরা করে শরীরের গোশতগুলি কেটে ফেলছে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে এই শরীর তাইকা গোশতের টুকরাগুলি কেটে কেটে দিছে। এরপর খুবাইব আল্লাহর নাম ভুলে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাঈদ বিন আমর আল হামস বলে, এবার তাকে ফাঁসিতে ঝুলাইবে। আবু জাহেল ডাক দিয়া জিজ্ঞাসা করলেন, খুবাইব একটু পরেই তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবো, এবার তুমি বলো তোমার কোনো আবদার আছে কিনা, তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে ডাক দিয়া কি বলে গভীর মনোযোগ দিয়া শুনেন। আরে বড় সহিষ্ণুতি মধ্যপাড়ার যুবক বৃদ্ধ ভাইরা বাবারা, মাহফিলের মধ্যে আসছেন, কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আপনিও মুসলমান, আমিও মুসলমান, হযরতে খুবাইব ছিল মুসলমান। তারা ছিল কেমন মুসলমান আর আমরা কেমন মুসলমান দেখেন। খুবাইবকে ফাঁসির কাস্টে ঝুলাবে। এবার খুবাইবকে জিজ্ঞাসা করলেন, খুবাইব রে, তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া বলেন, আবু জাহেল আমার শেষ একটা ইচ্ছা আছে। বলে শেষ ইচ্ছাটা কি? বলে আমারে এক জগ পানি দাও। বলে পানি দিয়া কি করবা? তো পানি দিয়া উযু করব। উযু কইরা কি করবা? কো উযু কইরা নামাজে দাঁড়াইবো। কো নামাজে দাঁড়াইয়া কি করবা? কো নামাজে দাঁড়াইয়া আমি ইয়া জাল্লে জালাল ইয়া রহিমাল মাসাকিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মহান রবের সাথে কথা বলবো। কন্যা সুবহানাল্লাহ। এবার হযরত খুবাইবকে পানি দিলেন। সাঈদ বিন আমর আল হামস বলেন, আমিরুল মুমিনিন এবার
খুবাইবকে পানি দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দিয়া ওযু করলেন, নামাজে দাঁড়াইয়া গেলেন। নামাজে দাঁড়ানোর পরে সাঈদ বিন আমর আল হামস বলে, আমিরুল মুমিনিন, আমি তাকাইয়া দেখলাম তার শরীর থেকে গোশতের টুকরাগুলো কেটে কেটে নেওয়া হয়েছে। তার শরীরের মধ্যে গর্ত গর্ত হইয়া রয়েছে। ওই মুহূর্তে সে নামাজে দাঁড়াইছে। তার জিজ্ঞাসা করা হলো, নামাজে দাঁড়াইয়া তুমি কি করবা? ও আমি আল্লাহর সাথে কথা বলবো। আমিরুল মুমিনিন, সে তো আমিরের সাথে কথা বলে, সে তো তার মাওলার সাথে কথা বলে। আমি দেখি তার মাওলারে দেখা যায় না, কিন্তু না দেখাও সে কেমন যেন তার আল্লাহর সাথে কথা বলতেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমির আল হামস বলে, যখন তার নামাজ শেষ হলো, এবার আবু জাহল তার জিজ্ঞাসা করলো, তুমি কি করছো? নামাজে এত দেরি করলা কেন? সাঈদ বিন আমর আল হামস বলে, আবু জাহল রে, ও হতভাগা আবু জাহল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হতভাগা আবু জাহল, তুমি ভাবতেছো নামাজ এত দেরি হলো কেন? নামাজে দাঁড়াইয়া আমি যখন আল্লাহর সাথে কথা বলতেছি। আরে আবু জাহল, আমার ইচ্ছা ছিল আমি যদি সারা দিন দাঁড়াইয়া নামাজ পড়তাম, সারাটা দিন আমি আমার আল্লাহর সাথে কথা বলতে পারতাম। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহল, আমি সারাটা দিন এই নামাজে থাকি না। কারণটা হলো, আমি যদি এখন সারাদিন নামাজ পড়ি, তুমি ভাববা যে ডরাইয়া নামাজে দাঁড়াই রয়েছে, নামাজ ছাড়ে না। এই জন্য আমি ডরাইয়া নামাজ পড়ি নাই, আমি মাওলার সাথে কথা বলার জন্য নামাজ পড়ছি, এই জন্য আর দেরি করি নাই। কিন্তু আবু জাহল শুনো, এই তুমি ভাবছো তোমার ভয়ে আমি নামাজে দেরি করছি না, আমি আমার আল্লাহর সাথে কথা বলার জন্য নামাজ পড়ছি। সাঈদ বিন আমর আল হামস বলে, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমার যখন মাঝে মধ্যে ওই খুবাইবের এই কষ্টের কথা স্মরণ হয়, তখন আমি অটোমেটিকলি অজ্ঞান হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ।